صلوا عليه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুনিয়া দুনিয়া কর বন্ধু এই দুনিয়ার জন্য দিলা জান দুনিয়া দুনিয়া কর বন্ধু এই দুনিয়ার জন্য দিলা জান সবই তোমার বিফল যাইবে আজরাইল যাইদিন মারবে টান আমার সাথে জোরে সোরে বলেন আল্লাহুম্মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ঈশানপুর মোল্লাপাড়া মিসবাহুল উলুম নুরানি কওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এবং শাহিরুল ইসলাম আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মাজেদ শাহ আজকে আরো যেনারা উপস্থিত আছেন আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা হুমায়ুন কবির মিলনপুরী আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ বড় রহম ও করম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহতি জলসায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন এই সুবাদে সেই মালিকের দরবারে দিল উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত এবং দয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতে সামিয়ানার নিচে আসবার তৌফিক এনায়েত করেছেন আজকের এই মাহফিলের প্রস্তুতি দীর্ঘ এক মাস থেকে আমরা এখনো যারা বিভিন্ন জন বিভিন্নখানে ঘোরাফেরা করতেছি বাইরে ঘোরা হবে কিন্তু কোনো লাভ হবে না বাইরে ঘোরাঘুরি হবে
এখান থেকে আমি কিছু পাবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা এবং জান্নাতের বাগান কোনটা তোমরা জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই সমস্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোনটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওটাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে আমরা বর্তমান কোথায় বসেছি বলেন? আমরা কোথায় বসেছি বলেন? জান্নাতের বাগানে আমরা বসছি। এই জন্য আমরা সবাই দামি। যারা আসতে পারে নাই, বসতে পারে নাই, তারা কি দামি হতে পারছে? দামি হতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দামি বানাই দিয়েছেন। এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভাইদেরকে দ্রুত এই জান্নাতের বাগানে আসার জন্য তৌফিক দান করুক। আপনারা সবাই তাদের জন্য দোয়া করে বলেন জোরে সোরে আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানাই দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা মানুষের জীবনের শুরু এবং শেষ আছে। প্রত্যেকটা কর্মস্থলের শুরু এবং শেষ আছে। প্রত্যেকটা কাজের শুরু এবং শেষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনেরও শুরু এবং শেষ আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা জিনিসের শুরু এবং শেষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনেরও শুরু এবং শেষ ঠিকানা রয়েছে কিনা বলেন? আপনার আমার জীবনের শুরু এবং শেষ হলো যখন থেকে আমি মায়ের গর্ভে এসেছি। মায়ের গর্ভ থেকে যখন আমি এরকম দুনিয়ার জমিনে পদার্পণ করছি, মায়ের গর্ভে আমার একটা শুরু ছিল। মায়ের গর্ভে আমার শুরু ছিল। মায়ের গর্ভে দীর্ঘ 9 মাস 10 দিন গর্ভে থাকার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার আর এখানে থাকার সময় নেই, এখান থেকে তোমাকে বের করে দেওয়া হবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের পূর্ণতার সাথে সাথে মায়ের গর্ভ থেকে আমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। দুনিয়ার জমিনের শুরু আবার শেষ আছে, বলেন আছে কিনা? দুনিয়ার জীবনেরও শুরু এবং শেষ আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের শুরু এবং শেষ
জানাই দেওয়ার জন্য সিমটম দিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু থেকে পলায়ন করার জন্য কোনো জায়গা নাই, কোনো স্থান খুঁজে পাবে না। কোথাও থেকে মৃত্যু থেকে বাঁচানোর রাস্তা তুমি খুঁজে পাবে না। ফেরাউন বলছিল, আমি বড় খোদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি হুদা, তুমি খোদা না। বলেন তো, ফেরাউন কি কোনোদিন খোদা হতে পারে? কোন মানুষ কি খোদা হতে পারে? কোন মানুষ খোদা হতে পারে না। খোদা হলেন একমাত্র আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদা হলে অনেক যোগ্যতা লাগে। খোদা হওয়ার জন্য মাপকাঠি লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খোদা কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ওয়া মা মিন দাব্বাতিল ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। খোদা হতে হলে মাপকাঠি লাগে। খোদা হওয়ার জন্য যোগ্যতা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পুরা পৃথিবীর জাহানের প্রতিপালক, লালন পালনকারী, পুরা পৃথিবীর মাখলুকাতের যিনি রিজিকের বন্টন করেন, তিনি হলেন আমাদের একমাত্র খোদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মারফতে ওসিলায় ওসিলায় আমাদের জন্য খাবার দাওয়ার ব্যবস্থা করেন। আমার আব্বা আম্মা আমাকে খাওয়ায় না, আমার আব্বা আম্মা আমাকে পড়ায় না। আব্বা আম্মা আমার জন্য হলো ওসিলা। রিজিকের মালিক হলেন কি? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। বাদশাহ সুলাইমান নাম শুনছেন? বাদশাহ সুলাইমানের নাম শুনছেন? বাদশাহ সুলাইমান তিনি একদিন দুনিয়ার সমস্ত মাখলুকাতকে দাওয়াতের জন্য আহ্বান করলেন। দাওয়াতের জন্য আহ্বান করলেন। দীর্ঘদিন থেকে বাদশাহ সুলাইমান অনেক মনে মনে টনে টনে খাবার রেডি করে রাখলেন, মজুদ করে রাখলেন। যেই দিন দাওয়াতের তারিখ দেওয়া হয়েছে, সমস্ত মাখলুকাত গুলা দাওয়াত পালন করার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিযানে যাওয়া শুরু করলো। সাগরের মাছগুলি তারাও আসা শুরু করলো। সাগর থেকে একটা বিশাল আকৃতির মাছ এসে সমস্ত আয়োজনকৃত খাবারগুলা খেয়ে ফেললো এক লোকমা।
এক লোকমায় বাদশাহ সুলাইমানের সমস্ত খাবারগুলা খেয়ে ফেললেন। সুলাইমান আলাইহিস সালাতু সালাম লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে গেল। আরে সমস্ত মাখলুকাতের জন্য আমি খাবারের ব্যবস্থা করলাম, আর তুমি একা এসে সব খেয়ে ফেললা, এটা কেমন হলো? আমি তাদেরকে কি খাওয়াবো? মাছের জবান খোলাই দিলেন রব্বুল আলামিন। মাছ জবান দিয়ে বলে, ও সুলাইমান, তুমি দীর্ঘদিন যাবৎ আমাদের খাওয়া দাওয়ার জন্য এরকম তুমি খাওয়া দাওয়া জমা করেছো, কিন্তু মনে রেখো তোমার এই খাওয়া দাওয়া তুমি যেটা রেডি করেছো, তোমার খাওয়া দাওয়া গুলো আমি এক লোকমায় খেয়ে ফেলেছি, এই জন্য তুমি চিন্তিত আর পেরেশানিত। ও সুলাইমান, তুমি মনে রাখো এরকম খাওয়ার দৈনিক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 3 বেলা খাওয়ায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি খোদা, তিনি কি খোদা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার সমস্ত খাবার, তোমাদের রিজিকের বন্টন আমি আহকামুল হাকিমিন আসমান থেকে বরাদ্দ করি। আপনার আমার জন্য বরাদ্দের সময় আসতেছে। আরবি মাস অনুসারে এটা হলো শাবান মাস। এই শাবান মাসে মহান আহকামুল হাকিমিন আপনার আমার জন্য বাজেট বরাদ্দ করবেন, বাজেট করবেন। নিসফে মিন শাবান, শাবানের দিবাগত রাত অর্থাৎ 14 তারিখ, 15 তারিখটা হলো দিবাগত রাত। 14 তারিখের দিবাগত রাত হলো 15 তারিখ। এই 15 তারিখে আহকামুল হাকিমিন সমস্ত মানুষের জন্য রিজিকের বরাদ্দ করেন। আপনি আমি মনে করি আমি কামাই রোজগার করি, আমার বাহুবল আছে, শক্তি আছে, আমি কামাই করি, আমি খাই। মনে রাখবেন আপনার এই কামাই রুজির মধ্যে শক্তি দাতা হলেন কে? আপনি আমি যে কামাই করব, আপনি আমি যে রুজি করব, আপনি আমি যে রোজগার করব, এর পিছনে কার কারিগরি চলে বলেন? কার কারিগরি চলে? আল্লাহ, একমাত্র আল্লাহ পাকের কারিগরি চলে। এই নিসফে শাবানের রাত্রে এই দুনিয়ার জমিনে কতগুলা মানুষ আসবে তার একটা তালিকা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে করে দেন। কতগুলা মানুষের রিজিকের ব্যবস্থা হবে তার একটা তালিকা রব্বুল আলামিন করে দেন। কতগুলা মানুষ সামনে বছর মারা যাবে তার একটা তালিকা লিপিবদ্ধ হয়ে যায়। মনে রাখতে হবে যে লোকগুলা এবছর মারা গেছে, এই লোকগুলার মৃত্যুর সার্টিফিকেট 1 বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছে। করছেন কিনা বলেন? 1 বছরের মধ্যে এই যে লোকগুলা মারা গেছে, এই লোকগুলা এই গত শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত এই লোকগুলার একটা তালিকা হয়ে গেছে। তালিকা হয়েছে কিনা বলেন? রাসূলের হাদিস সূত্রে আপনার আমার রিজিকার, জীবনের, হায়াতের, মওতের সব কিছুরে আল্লাহ পাক রব্বুল আলামিন তালিকা করছেন। আপনি আমি কি আমল করি? আপনার আমার আমল
আমলগুলা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে যায় এই নিসফে শাবানের রাত্রে। আর আমরা কি করি? যখন শাবান মাস আসে, শবে বরাত, আমরা মিঠাই মুন্ডা খাই, ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি, করি কি করি না বলেন? গ্রামগঞ্জে এটার প্রথা আছে। ওই দিন হালুয়া রুটি খাইতে হবে, মাছ মাংস খাইতে হবে। হ্যাঁ, তাহলে সারা বছর ভালো খাওয়া যাবে। কথাটাকে ঠিক? শবে বরাতের রাত্রে যদি ভালো খাওয়া যায়, তাহলে সারা বছর ভালো খাওয়া যাবে। এই কথাটাকে ঠিক? আমার সাথে সম্মতি আছেন আপনারা? এই কথাটা ঠিক? এই কথাটা ঠিক না। শাবান রাত মাসে শবে বরাতের রাত্রে ভালো ভালো খাইলাম, আর সারা বছর ভালো খাবো। দেখবেন যে শাবানের রাত্রে সেই খাওয়া খাইছে, পরের দিন আর খাওয়ার নাই, পকেটে টাকা নাই, ধার করে খাইছে, ধার করে খাইছে, নয়তো বা সুদের উপরে টাকা নিয়ে খাইছে। এরকম আছে না নাই বলেন? লাভ কি? ফলাফল জিরো। ফলাফল কোথায়? জিরো হয়ে গেছে। এই শাবানের রাত্রে এমন খাওয়া খাইছে, খাই দেয় আর লড়তে চড়তে পারে না, খাই দেয় আর উঠতে বসতে পারে না, বালিশ টানে কোনো মতো এরকম ঘুম যায়। ফজর বা ফজর কি বাদ, ফজর আউট। তাহলে আপনার আমার চিন্তার চেতনা কত খারাপ, কত জঘন্য, যে শাবানের রাত্রে যদি বেশি খাই, সারা বছর ভালো খাওয়া যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নিসফে শাবানের রাত্রে সপ্তম আসমান থেকে আমি রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে অবতরণ করি। সবাই বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানের মধ্যে অবতরণ করেন, যে আসমানটা আমরা আল্লাহ পাকের চক্ষু দিয়ে, দেওয়া চক্ষু দিয়ে যে আসমান আমরা দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আরো 6টা আসমান উপরে রয়েছে। এই 6টা আসমান এর উপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ এবং কুরসি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবানের রাত্রে বলেন যে আমি প্রথম আসমান থেকে, সপ্তম আসমান থেকে এরকম প্রথম আসমানে অবতরণ করি। প্রথম সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আমি অবতরণ করি। অবতরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আলা মিন মুস্তাগফিরিন আস্তাগফিরাল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি কোনো গুনাহগার আছো? তোমরা কি কোনো গুনাহগার আছো? আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সবাই বলে সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলে আজকে সকালবেলা, আগামীকালকে সকালবেলা যে আমার সাথে সবার আগে সাক্ষাৎ করবে, আমি তাকে বড়সড় ধরনের কি দিব? উপহার দিব। এই ঘোষণাটা যদি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসে,
তাহলে দেখবেন পুরা দেশের মধ্যে হইচই শুরু হয়ে যাবে, কার আগে কে এই উপহার নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই উপহার নেওয়ার জন্য এরকম পাগল পারা হয়ে যাবে, কার আগে কে যাবে। এটা হলো প্রধান উপদেষ্টার ঘোষণা। প্রধান উপদেষ্টার থেকে উপদেষ্টার বাবার 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 বাবা, কথা বলেন ঠিক কিনা, যিনি হলেন ওয়ামা মিন দাব্বাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কেউ কি আছো গুনাহগার, আমার কাছে মাপ চাইবা, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিব। আমরা দুনিয়ার মানুষের বাস্তবতা হলো, যে যার নিমক খায় তার তার গুণ গায়, যে যার থেকে কিছু পায় তার পিছে পিছে ঘুরে, তার পিছে পিছে ঘুরি। আমি যদি কোনো নেতার পিছনে ঘুরি, নেতা যেখানে ডাকলো সেখানেই গেলাম, নেতার আহ্বানে নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে হলেও আমি আমার নেতার কথা মানার চেষ্টা করি, কারণ তার পিছনে হলো দিন শেষে নেতা আমাকে 1000 টাকা উপহার দিবি। এটা হলো এক্সাম্পল, কথা বুঝবেন। নেতা আমাকে দিন শেষে কয় হাজার টাকা দিবে বলেন? 1000 টাকা দিবে। কারণ এটা বাস্তবতা দেখা যায়, 1000 টাকার লাভ দেখতে পাই, দিন শেষে আমি 1000 টাকা পাবো যদি আমার নেতার কথা মতো চলি। দিন শেষে আমার 1000 টাকা আসবে। যে লাভ দেখা যায় ওই লাভের পিছনে আমরা ঘুরি, কিন্তু যে লাভ দেখা যায় না, মৃত্যুর পরে দেখা যাবে, এই লাভকে আমরা ছাড়ি দিছি। এই লাভকে আমরা কি করছি বলেন? এই লাভ আমরা ছাড়ি দিছি। আমরা অনেক দূরে চলে গেছি, কোথা থেকে আসলাম, কে আমাকে লালন পালন করতেছে, কে আমাকে খাওয়াইতেছে, কে আমাকে পড়াইতেছে, কে আমার রিজিকের ব্যবস্থা করতেছে, কে আমাকে সূর্য দিয়েছে, কে আমার জন্য আতরাফে রুয়ে জমিনকে বাড়াইছে, সব ভুলে গেছি, সব ভুলে গেছি। উদ্দেশ্য ছাড়া লোক আমরা। বলবেন হুজুর কেমন কথা, আমরা যে সামনে ধান লাগাবো এটারও তো একটা উদ্দেশ্য আছে। সামনে ধান রোপণ করব, ভুট্টা রোপণ করেছি, 6 মাস পরে 3 মাস পরে আমার বাড়িতে এরকম অনেকগুলা ধান আসবে। 6 মাস পরে আমি 1 লক্ষ 2 লক্ষ টাকা আমি পাবো, যেটা আমার জমিন থেকে আসবে। কথা বলেন, আমাদের চিন্তা চেতনা এরকম কিনা? আমাদের চিন্তা চেতনা হুবহু এরকম। আমাদের লাভ আমরা যেখানে দেখি সেখানে দৌড়াই, তার পিছনে শ্রম দেই। ভুট্টা লাগাইলাম, ভুট্টা বলে আমাকে লাগাইলে হবে না, 15-20 দিন পরে আমার উপরে বীজ প্রয়োগ করতে হবে, না হলে আমি আক্রান্ত হব। কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছি দ্বারা উদাহরণ দিছেন, মশা দ্বারা উদাহরণ দিছেন। উদাহরণ দিতে কোনো সমস্যা নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, উদাহরণের মধ্যে কোনো সমস্যা নাই। ভুট্টা প্রয়োগের পরে ভুট্টার গাছ থেকে কিছু লাভ্যাংশ পাইতে হলে এর পিছনে সার প্রয়োগ করতে হবে, বিষ প্রয়োগ করতে হবে, আগাছা দমন করতে হবে। এরকম যখন পাকবে পাকবে ভাগ মালিককে আহ্বান করে ডাক দিয়ে বলে, ও আমার মালিক, আমার থাকার আর সময় নাই, দ্রুত আমাকে এরকম তোমার বাড়িতে নিয়ে যাও, মেশিন দ্বারা মারাই করো, এরপরে আমাকে তুমি বাজারে বিক্রি করে দাও, কিছু লাভ্যাংশ পাবা। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআস্তাগফির আলাহ। তোমরা কি কোনো গুনাহগার আছো? গুনাহ করছো, আমার কাছে মাপ চাইবা, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আমরা সবাই নিষ্পাপ, বলেন আমরা সবাই নিষ্পাপ, আমাদের কোনো গুনাহ টুনা নাই, আমরা গুনার কাছে কিনারাও নাই, ঠিক কিনা? আমরা কোনো গুনাহ কথা করি না, আমাদের কোনো গুনাহ বলতে নেই। আছে এরকম কোন মানুষ আছে যে তার গুনাহ নাই? নিজের বিবেকের সাথে ব্রেন লাগাইয়া, বালিশের সাথে মাথা লাগাইয়া একটু চিন্তা করিবা যে আল্লাহ তোমাকে বানাইছে, কেন বানাইছে, এটারও একটা মিন লক্ষ্য উদ্দেশ্য আছে, আছে কিনা বলেন? এটারও একটা মিন টার্গেট আছে, মিন উদ্দেশ্য আছে। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমি আল্লাহ যে মানুষ বানাইলাম এর পিছনে রহস্য আছে, কারণ আছে। সে রহস্য আর কারণ হলো, আমি আহকামুল হাকিমিন তোমাকে বানাইছি একমাত্র আমি রবের দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আমরা রবের দাসত্ব ভুলে গেছি। যদি নিজের মনকে নিজে জিজ্ঞাসা করি, আজকে কি আমি ফজর পড়ছি? আজকে কি আমি জোহর পড়েছি? আজকে আমি আসর পড়েছি, মাগরিব পড়েছি? এরকম অনেক ভাই আছে, ফজরও গেছে, জোহরও গেছে, আসরও গেছে, মাগরিবও গেছে, সব কিছু চলে গেছে, এরপরও সে মুসলমান। এই নামাজ কাজা করা অবস্থায় যদি আমি দুনিয়া থেকে চলে যাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সীমারেখা দিয়ে দিয়েছে। সেই সীমানাটা হলো, তোমার বয়স যখন 7-8 বছর হবে, হাদিসের ভাষ্য হলো নামাজে অভ্যস্ত হওয়ার জন্য বলছে। যখন তুমি বালেগ হয়ে যাবে, তোমার উপরে নামাজ ফরজ হয়ে যাবে, তোমার উপরে নামাজ ফরজ। তোমার কাঁধে 2 জন ফেরেশতা হাজির হয়ে গেছে।
ও আব্দুল সত্তার, ও আব্দুল গফফার, আমরা হাজির। মিয়ানে আশিক ও মাশুক করমজিজ, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। মনে করি যে আমার জীবনের কোনো ফিরিস্তি নাই, এই সব কিছু হাওয়া। আপনি আমি মোবাইলের মধ্যে কথা বলি, গোপন কথা, ইম্পর্টেন্ট কথা। আমি আমার বন্ধুকে ফোন দিলাম ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য, মনে করতেছেন আমি এবং আমার বন্ধু জানে, আর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। এটা মনে করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর খবর আল্লাহ পাকের কাছে রয়েছেন। দুনিয়ার রেকর্ড রুমে যদি গ্রামীণ সিম ব্যবহার করেন, এয়ারটেল সিম ব্যবহার করেন, রবি সিম ব্যবহার করেন, যেই কোম্পানির সিম নিয়ে কথা বলেন সেই কোম্পানির অফিসে যদি যোগাযোগ করেন, আপনার এরকম ফোন রেকর্ড গুলা সব বের করে দিতে পারবে না? সব ফোন রেকর্ড বের করে দিবে। তাহলে দুনিয়ার মানুষ যদি ফোন রেকর্ড বের করে দিতে পারে, এই মহাবিজ্ঞান কোরআনুল কারীম, এই বিজ্ঞানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, সব কিছুর একটা ইস্তফানা দিয়েছেন। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনার আমার কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা। আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই দুইজন ফেরেশতা অবস্থান করবে। যেটা আমি বলছিলাম, নিসবে শাবানের রাত্রে যদি আপনার হায়াতের মধ্যে কালি পড়ে যায়, লাল কালি পড়ে যায়, তাহলে আমি দুনিয়া থেকে চলে গেলাম, হায়াতের বাতিটা নিভে গেল, চলার গতি থমকে গেল। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসলাম। বান্দা, তুমি নাক ডাকি ঘুমাও, তোমার হুঁশ নাই, তুমি গাফেল, তুমি নির্বোধ হয়ে গেছো, তোমার হুঁশ আসে না, তুমি বেহুশের মতো ঘুরো, তোমার চেতনা আসে না, গাফেল হয়ে গেছো, নির্বোধ হয়ে গেছো। যেদিন আপনার আমার কাছে মালাকুল মউত আসবেন, মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হয়ে যাবে, আপনার আমার জীবনের আমলনামা নিয়ে। এটা এমন একটা আমলনামা হবে যেটার মধ্যে কিঞ্চিত পরিমাণও কোনো অনুবাদ যাবে না, কিঞ্চিত পরিমাণও তোমার নেকি লেখা বাদ যাবে না, কিঞ্চিত পরিমাণও তোমার বদি লেখা বাদ যাবে না। এমন একটা আমলনামা
فمن يعمل مثقال আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন যে তুমি অনুপরিমাণও যদি তুমি নেক আমল করো, এই নেক আমলটাও তোমার লেখা হবে। আর যদি অনুপরিমাণও তুমি বদ আমল করো, এই বদ আমলটাও আল্লাহ পাক রব্বুল আলামিন লিখবে। দুনিয়ার মধ্যে মানুষ নিজের বড়াই করে, নিজের অহংকার এবং বড়ত্ব বর্ণনা করে, নিজের পাওয়ার দেখায়। ও ভাই, আপনার আমার জীবনের পাওয়ার হলো, আপনার আমার জীবনের পাওয়ার হলো আপনার আমার হায়াতের জিন্দেগির মধ্যে আমি কি করেছি। আমল নামা যদি ভালো হয় তাহলে ফলাফল ভালো হবে, আর আমল নামা যদি খারাপ হয় ফলাফল 0 হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মহব্বত আর যত্ন করে মানুষ বানাইছেন, অনেক মহব্বত করে বানাইছেন। বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই, বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই। অনেক আদর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আল্লাহ পাকের রাসূল বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। আল্লাহ পাক তোমার জীবনের হিসাব নেবে, হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাবটা একবার নিজে মিলাইলাও। তোমার জীবনের হায়াতের হিসাব তুমি নিজে মিলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা কায়েম করবেন। ওই বিচারের সম্মুখীন হওয়ার আগে তোমার এই হায়াতের জিন্দেগিতে তুমি তোমার হিসাব করে নাও। তোমার হিসাব করে তুমি নিজে দেখো কতটুকু আল্লাহ পাকের নাফরমানি করছো, কতটুকু আল্লাহ পাকের গোলামি করছো, কতটুকু নাফরমানি করছো আর কতটুকু গোলামি করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, বলেন, বান্দা আমি রাগ করে কোনদিন তোমার অক্সিজেন বন্ধ করি নাই। আমি আল্লাহ রাগ করে কোনদিন আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে কোনদিনের জন্য তার চলাচল অবস্থা থেকে বিশৃঙ্খলা করি নাই। তোমাদের চলার সমাগম করে দিয়েছি, এরপরও কেন বান্দা তুমি আমার নাফরমানি করো। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন নাসিতানি যাকারতুকা। ও বান্দা, তুমি আমাকে ভুলে গেছো, তুমি আমার থেকে গাফেল হয়ে গেছো। বান্দা, আমি তোমাকে স্মরণ করি, আমি তোমাকে ডাকি, এরপরও তুমি কোথায় মন ভুলে চলে যাও, এরপরও তুমি কোথায় দৌড়াও। কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার বাড়ি, কোথায় তুমি আসছো আর যাবে কোথায়। মতু কাসেন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মওত নামের পেয়ালা সবাইকে পান করা লাগবে।
মৌতের পেয়ালা সবাই ভক্ষণ করবি। মৌত তোমার পিছা ছাড়বে না, মৌত তোমার পিছনে পিছনে রয়ে গেছে। মৌত তোমার পিছনে পিছনে, মৌত থেকে পালাবার কোন রাস্তা নাই। মত কাসেন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, তাহাররুজু আনিল জানাইজ কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, কালিলুল উমরিনা ফি দার দুনিয়া, কালিলুল উমরিনা ফি দার দুনিয়া ওয়া মারজিনা ইলা বাইতিত তুরাবি, ওয়া মারজিনা ইলা বাইতিত তুরাবি। তোমার দালান বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা জায়গা জমি নরম জায়গার তোষক সুন্দর বিছানার সুন্দর খাট সব পড়ে থাকবে। আপনার আমার মৃত্যুর সাথে সাথে সুন্দর খাট থেকে তোমাকে জমিনের মধ্যে নামাবে। তোমার আপন বলে কেউ থাকবে না। আদর করে যত্ন করে ছেলে মেয়ে মানুষ করছো, এই সন্তান আদি তোমাকে দাফন করে চলে আসবে, সব কিছু পরে থাকবে, শুধু তবে তোমার সাথে যাবে আমল। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, তোমার মৃত্যুর সাথে সাথে সব বন্ধ হয়ে যাবে। তুমি যেটা নেক আমল করছো, দান সদকা করছো, নিজের সন্তানকে আলেম বানাইছো, আলেমের সহযোগিতা করছো, তলবে ইলমের সহযোগিতা করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওসিলায় তোমাকে দামি বানাইবে। সবাই রাজি আছেন তো? সবাই আমরা কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান, এই জন্য আলেমকে সহ্য করব, আলেমকে সহযোগিতা করব, আলেমকে মহব্বত করব, তাহলে একটা নাজাতের রাস্তা আল্লাহ পাক বের করে দিতে পারেন। সবাই রাজি আছেন? সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।